ফজরের নামাজের পরে জুমার দিনে এই বিশ্বের এই মহাবিশ্বের যত সৃষ্টি আছে সবাই আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কারণ এই জুমার দিনে ফজরের পরে কিয়ামত হবে। জুমার দিনে ফজরের পরে কিয়ামত হবে, কিয়ামত। এই জন্য প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর ভয়ে জুমার দিনে কাঁপতে থাকে। তারা মনে করে যে আজকেই মনে হয় কিয়ামত হবে। আর ওই সময় তোমরা গান ছাড়ো, তোমরা গান শুনতো। আবার গ্রামে, শহর বলে একটা কথা ছিল, ওখানে শয়তান বেশি। গ্রামেও আছে অবস্থা। এদের বাসায় বাবা মা নাই, কেউ দিন শেখানোর নাই। এদের ঘরে গিয়ে দেখবেন কোরআন নাই, হাদিস নাই, অশান্তি অশান্তি। এই যুব সমাজ কি আল্লাহর পথে কখনো যুদ্ধ করতে পারবে? এই যুবকরা কি কখনো আল্লাহর জন্য জিহাদ করতে পারবে? আল্লাহর জন্য তারা জীবন দিতে পারবে? এরা তো শয়তান এবং দাজ্জালের অনুসারী হয়েই গেছে। মানুষ ব্যাপক গান বাজনা অভ্যস্ত হয়ে যাবে, বাদ্যযন্ত্রে অভ্যস্ত হয়ে যাবে। আর আমাদের নবীজি বলেছেন, একদিন সকালবেলা, ভালো করে শোনেন, একদিন সকালবেলা এই মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা, এই জেরার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা, আর এই যে বাদ্যযন্ত্র গান বাজনার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা, আল্লাহ পাক এদেরকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন। সহিহ হাদিসের মধ্যে আসে। এটা সামনে হবে, মানুষকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। এগুলো কিয়ামতের নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের আগে আগে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যারা, একেবারে ছোট লোক শ্রেণীর মানুষ যারা, তারা অনেক উঁচু উঁচু পদে চলে যাবে। যাদের কোনো যোগ্যতা নাই তারা অনেক উঁচু উঁচু পদে চলে যাবে। নিজের নামটাও সিগনেচার করতে পারবে না, দেখবেন নেতৃত্বে চলে গেছে। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজের ধার ধারে না, কিন্তু ইসলামিক রাষ্ট্রের নেতৃত্ব দিবে। নবীজি বলেছেন, যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। সাহাবীরা বললেন, আমানতের খেয়ানত কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অনুপযুক্ত ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, এটাই হচ্ছে আমানতের খেয়ানত করা। ফান্তাজিসা, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। নবীজি আরো বলেছেন, সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যারা, রাখাল শ্রেণীর মানুষ, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যারা, যাদের কাছে টাকা পয়সা কম, গায়ের জামা নাই, পায়ের স্যান্ডেল নাই, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। শহরে গেলে দেখতে পারবেন বিল্ডিং আর বিল্ডিং। আজকে থেকে 10 বছর 20 বছর আগেও এই দৃশ্যটা আমরা দেখতাম না। আর কিভাবে কাজটা করবে? তারা এত টাকা পাবে কোথায়? উত্তর হচ্ছে ওই সুদী ব্যাংকের লোন। এটাই উত্তর। অতএব এই সুদী ব্যাংক, সুদ, এই অট্টালিকা নির্মাণ একটার সাথে একটা সম্পর্কিত। নবীজি এটাই বলেছেন। তিনি আরো বলেছেন, যখন সমাজে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকার, আর খেয়ানতকার ব্যক্তিকে বলা হবে আমানতদার, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী ব্যক্তিকে বলা হবে পরম সত্যবাদী, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো।